শেষ হয়ে গেল আইপিএল এর প্রথম ম্যাচ। কিছুদিন আগে পর্যন্ত যা ছিল ধোনির সিএসকে ভার্সেস ফাফ ডু প্লেসির আরসিবি, বৃহস্পতিবার বেলা 1টার পর তা বদলে গেল। কিন্তু বদলালো না সিএসকে রেজাল্ট। ঋতুরাজের অধিনায়কত্বে আইপিএল এর প্রথম ম্যাচ জিতে গেল চেন্নাই সুপার কিংস। মুস্তাফিজুর রহমান ফিস করে দিল আরসিবির পুরো দলকে। ফিজুরের কাটার বল কাটিং করে দিল আরসিবির বিপজ্জনক লাইন আপকে। প্রথম ওভারেই মুস্তাফিজুর তুলে নেয় বিধ্বংসীভাবে মাত্র 23 বলে 35 করে খেলতে থাকা ফাফ ডু প্লেসিকে। আর ঠিক 3 বল পরেই আউট করে দেন রজত প্রতিদারকে। কিন্তু এইখানেই থেমে থাকেন না বাংলাদেশের ফিজু। তার নিজের পরের ওভারেই তুলে নেন কিং কোহলির বড় উইকেট। আর তারপরেই বোল্ড করে দেন ক্রিস গ্রিনকে। 4 ওভারে মাত্র 29 রান দিয়ে 4 উইকেট তুলে নেয় মুস্তাফিজুর রহমান। দীপক চাহার 0 রানে ম্যাক্সওয়েলকে আউট করে ব্যাটিং লাইনে ভেঙে দেয় ব্যাঙ্গালোরে। মাত্র 77 রানে 5 উইকেট ফেলে দেয় চেন্নাই সুপার কিংস। এই সময় দরকার ছিল একটা পার্টনারশিপ, আর যা করে দেখালো দীনেশ কার্তিক এবং অনুজ রাওয়াত। 25 বলে 48 এবং 26 বলে 38 রান করে 96 রানের একটা পার্টনারশিপের মাধ্যমে 177 রানের এক সম্মানজনক টোটালে দাঁড় করায় ভেটেরান দীনেশ কার্তিক এবং তরুণ প্লেয়ার অনুজ রাওয়াত। কিন্তু এই রান আটকাতে পারেনি সিএসকের মতন শক্ত দলকে। রচিন রবীন্দ্র 15 বলে 37 রানের ঝড়ো ইনিংস টার্গেটের অনেকটা কাছেই পৌঁছে দেয় চেন্নাই সুপার কিংসকে। এরপর রাহানের 19 বলে 27 এবং ড্যারেল মিচেলের 18 বলে 22 রানের ইনিংস চেন্নাইকে 110 রানে গিয়ে দাঁড় করায়। কিন্তু ক্রিস গ্রিনের বলে দুজনেই ক্যাচ দিয়ে বসেন, যার ফলে স্কোর লাইন হয়ে যায় 110 রানের 4 উইকেট। কিন্তু ম্যাচ জিততে তেমন কোনো সমস্যার মুখেই পড়তে হয়নি চেন্নাইকে, কারণ চেন্নাই এক্সপ্রেসে ড্রাইভিং করছিলেন রবীন্দ্র জাদেজা এবং শিবম দুবে। দুবের বড় বড় ছক্কার মাধ্যমে ম্যাচ মাত্র 8 বল বাকি থাকতেই পকেটে পুরে নেয় চেন্নাই সুপার কিংস। দুবে এবং জাদেজার হাত ধরেই ঋতুরাজ তার অধিনায়কত্বে প্রথম ম্যাচ জেতে এবং 2008 সালের পর থেকে চিপকে ব্যাঙ্গালোরের হার এখনো কায়েম থেকে গেল।